এমন একটা জায়গা যাকে ঘিরে রেখেছে সব উঁচু উঁচু পাহাড় সারি, যেসব পাহাড়কে একটু পর পর মেঘ এসে ছুঁয়ে দিয়ে যায়। এসব পাহাড়ের ঢালে মাইলের পর মাইল জুড়ে আছে সবুজে ঘেরা চা বাগান, যার বুক চিরে তৈরি হয়েছে জনপদ, গড়ে উঠেছে বাড়িঘর। কাছেই আবার বয়ে চলেছে পাহাড় থেকে নেমে আসা অসংখ্য ঝর্ণা। কোনো কাল্পনিক দৃশ্যের কথা বলছি না, অদেখা এই সৌন্দর্য লুকিয়ে আছে আমাদের দেশ বাংলাদেশেই। বাংলাদেশের উত্তর পূর্ব দিকে আছে সিলেট বিভাগ, প্রাকৃতিক সৌন্দর্য আর সম্পদের দিক থেকে যার অবস্থান প্রথম সারিতে। এই সিলেট বিভাগের জেলা সদর থেকে প্রায় 40 কিলোমিটার উত্তর পূর্বে আছে স্বর্গের মতো সুন্দর একটি জায়গা। উত্তর পূর্বের শেষ সীমানায় যেখানে রাস্তা শেষ হয়ে যায়, সেখান থেকেই শুরু হয় এই সবুজে ঘেরা পৃথিবীর। তাই আজকের গল্পটা মেঘালয়ের কোলে থাকা ছোট্ট এই উপজেলাটিকে নিয়ে। 280 বর্গ কিলোমিটার আয়তনের এই অদেখা পৃথিবীর নাম জৈন্তাপুর। অদেখা বলার কারণ জৈন্তাপুরের বিশেষ ভৌগোলিক অবস্থান। এখানে আসতে আসতে আপনি বাংলাদেশের একদম শেষ সীমান্তে চলে আসবেন। মেঘালয়ের কোলে থাকা এই জায়গাটি ভারতের খাসিয়া আর জৈন্তা পাহাড়ের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার কারণে এখান থেকে পাহাড়ের যেসব দৃশ্য দেখতে পাওয়া যায় তা বাংলাদেশের আর কোথাও সচরাচর চোখে পড়বে না। জানি না ঠিক কতটুকু বোঝা যাচ্ছে। আমার সামনে থাকা বিশাল দুই পাহাড় চূড়া মেঘে ঢেকে আছে, কয়েক ফোঁটা বৃষ্টি, সাথে একটু ঠান্ডা বাতাস। ঠিক এই দৃশ্যটা দেখার জন্যই আমি পাহাড়ে যাই। এই মেঘের দেশ মেঘালয়েরই একদম সীমান্ত ঘেঁষে গড়ে উঠেছে একটি গ্রাম, যেখানে বাস করেন খাসিয়া সম্প্রদায়ের মানুষেরা, যাদের আবার নামকরণ করা হয়েছে এখানকারই পাহাড়ের নামে অনুসারে। সবুজে ঘেরা চা বাগান, পানের বরজ আর ভারতের পাহাড় থেকে নেমে আসা নদী দিয়ে ঘিরে থাকা এই গ্রামের নাম মোকামপুঞ্জি। প্রায় 50 থেকে 60 ঘর খাসিয়া পরিবারের বসবাস এই মোকামপুঞ্জিতে। খাসিয়াদের গ্রামগুলোকে পুঞ্জি বলেই ডাকা হয়। খাসিয়া শব্দ পুঞ্জির অর্থ হলো একত্রিত হওয়া। সহজভাবে বললে যেখানে অনেকগুলো পরিবার বা ঘর একসাথে হয়ে দলবদ্ধভাবে বসবাস করে তাকেই পুঞ্জি বলে। জৈন্তাপুরে থাকা কয়েকটি খাসিয়া পুঞ্জির মধ্যে সিলেট তামাবিল মহাসড়কে থাকা এই মোকামপুঞ্জি সবচাইতে স্পেশাল। কারণ জৈন্তাপুরে থাকা সবগুলো খাসিয়া পুঞ্জির মধ্যে একমাত্র এই মোকামপুঞ্জি মেঘালয়ের সীমানার একদম গা ঘেঁষে গড়ে উঠেছে। দীর্ঘদিন পাহাড়ে ঘোরার কারণে সেখানের অনেক আদিবাসী জনগোষ্ঠীর সাথে আমি মিশেছি, কিন্তু কোনো খাসিয়া পল্লীতে এবারই আমার প্রথমবারের মতো আসা। তাই স্থানীয় কারো না কারোর সাথে তো কথা বলতেই হতো। আসবো দাদা, কথা বলা যাবে একটু? আমি আসছি ঢাকা থেকে, এই যে এদিকে ঘোরার জন্য আর কি, একটু ইয়াতে। তোমাদের পানের বরজ কোন দিকে দাদা? নিচে গেলে দেখা যাবে। রাংপানির উপরে নাকি সাইডে? রাংপানির নিচে। আর ওনাদের সাথে কথা বলতে বলতে আমিও বেশ কয়েকটা খাসিয়া শব্দ শিখে ফেলেছি। আচ্ছা, একটা বলি, খুবলাই। খুবলাই মানে হচ্ছে ধন্যবাদ বা থ্যাংক ইউ। পুঞ্জিতে প্রবেশ করার সময় সরু এই রাস্তা ধরে প্রায় 100 মিটার পরে আছে একটি স্কুল, মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রায় 70 থেকে 80 জন ছাত্রছাত্রী নিয়ে থাকা এই স্কুলটিতে বাংলা ইংরেজির পাশাপাশি তাদের মাতৃভাষা চর্চারও সুযোগ দেওয়া হয়। স্কুলটি সমতলের কয়েকতলা বিল্ডিং দিয়ে তৈরি হওয়া সরকারি স্কুলগুলোর মতো নয়। বিদ্যালয়টি ছোটবেলায় আমাদের বইয়ে পড়া প্রকৃতির কোলে পাঠশালা বলতে আমরা যা বুঝতাম ঠিক যেন সেই রকম। মোকামপুঞ্জির পূর্ণতা দিয়েছে মেঘালয় থেকে নেমে আসা এক পাহাড়ি নদী, যে নদী পুঞ্জির মানুষের একমাত্র পানির উৎস। মেঘালয়ের খাসিয়া আর জৈন্তা পাহাড়ের ঝর্ণাগুলি থেকে জন্ম নেওয়া এই নদীর নাম রাংপানি নদী। যাকে স্থানীয়রা চেনেন রাঙ্গাপানি নামেও। বর্ষায় যখন প্রচণ্ড বৃষ্টিপাত হয় তখন বৃষ্টির সাথে ধুয়ে আসা পাহাড়ি লাল মাটি এবং জমে থাকা পলির কারণে
কিছুদিনের জন্য পানি লালচে রং ধারণ করে। বছরের ৩ থেকে ৪ মাস লালচে হয়ে থাকা পানির কারণেই এই নদীর নাম দেওয়া হয়েছে রাংপানি। অতিবৃষ্টি তীব্র বেগে নিচে নামার সময় উজান থেকে বড় বড় পাথর আর নুড়ি নিয়ে নেমে আসে। এভাবেই রাংপানি খুঁজে পায় তার গতি। কিন্তু এই জায়গাটি এত সুন্দর হওয়ার পরেও এর নাম খুব কম মানুষই শুনেছে, কারণ অনেক বছর যাবৎ এখানে পর্যটক আসেনি। দীর্ঘদিন অবৈধ পাথর উত্তোলনের কারণে নদীপথ বন্ধ হয়ে যায় এবং রূপ হারায় রাংপানি। কিন্তু বিগত ৭-৮ বছর যাবৎ পাথর উত্তোলন বন্ধ থাকার কারণে আগের রূপ ফিরে পেয়েছে রাঙ্গাপানি নদী। কিছুদিন আগেই দেখে যাওয়া রাংপানির এই স্বচ্ছ পানিটাকে যখন কয়েকদিনের ব্যবধানে লালচে রং ধারণ করতে দেখলাম, তখনই এর রাংপানি হওয়ার নামের অর্থ আমি বুঝতে পেরেছিলাম। অতিরিক্ত বৃষ্টিপাত আর পাহাড়ি ঢালের কারণে পানি জমে না থাকার বিশেষ গুণের জন্যই জৈন্তাপুরে গড়ে উঠেছে চমৎকার সুন্দর কিছু চা বাগান, যার মধ্যে একটি চা বাগান এতটাই স্পেশাল, এখানের কোনো উঁচু টিলায় দাঁড়ালে মেঘ পাহাড়ের লুকোচুরিটা সবচাইতে কাছে থেকে দেখতে পাওয়া যায়। জৈন্তাপুর বাজার পার হয়ে কয়েক কিলোমিটার সামনে গেলে যখন দুপাশে বিস্তৃত মেঘালয়ের পাহাড় সারিগুলো নজরে পড়বে, তখন বুঝবেন আপনি চলে এসেছেন শ্রীপুর চা বাগান। প্রায় ১,০১৭ একর জায়গা নিয়ে ছড়িয়ে থাকা এই চা বাগান এনটিসি অর্থাৎ ন্যাশনাল টি কোম্পানির অধীনেই তৈরি করা হয়েছে। এনটিসি বাংলাদেশের সরকারি অংশীদারিত্বে থাকা অন্যতম বড় একটি প্রতিষ্ঠান, যা জৈন্তাপুরের অর্থনীতির একটি বড় চালিকা শক্তি। ছোট ছোট অসংখ্য টিলায় ভরা এই চা বাগানে সকালের সূর্যের আলো পড়তেই যেন জায়গাটি সোনালী আলোর দ্যুতি ছড়াতে থাকে। সবুজে ঘেরা এই চা বাগান আর মেঘালয়ের পাহাড়গুলিকে একসাথে দেখতে পারাটা আমার কাছে কোনো স্বপ্নের চেয়ে কম লাগলো না। এই চা বাগানটিতে আমার যাওয়ার একমাত্র কারণ ছিল এর নিস্তব্ধতা। আরও বড় বড় চা বাগানের মতো নয় এই শ্রীপুর টি গার্ডেন, কিন্তু এখানে শান্তি আর নীরবতা যেভাবে অনুভব হয়েছে সেটা খুব কম জায়গায় আমি অনুভব করতে পেরেছি, আর এই ব্যাপারটাই এটিকে সবচেয়ে স্পেশাল করে তোলে। কয়েকটা দিন জৈন্তাপুরে কাটানোর পরে এটা খুব ভালোভাবেই দেখেছি, এই উপজেলায় বৃষ্টিপাত যখন হয় তখন প্রচণ্ড আকারই হয়। শুধু এটাই না, এখানে হওয়া বৃষ্টিপাতের পরিমাণ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বেশি। এমনকি বাংলাদেশের সবচাইতে বেশি বৃষ্টিপাত হওয়া জায়গা নামে পরিচিত উত্তরবঙ্গের পঞ্চগড় থেকেও বেশি বৃষ্টিপাত হয় জৈন্তাপুরে। পঞ্চগড়ের যেখানে বছরের গড় বৃষ্টিপাত ২,০০০ থেকে ২,২০০ মিলিমিটার, সেখানে জৈন্তাপুরে বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৪,০০০ থেকে ৫,০০০ মিলিমিটার। তাই জৈন্তাপুরকে বাংলাদেশের সবচাইতে বেশি বৃষ্টিপ্রবণ এলাকা বলা যায়। এখানের এত বৃষ্টিপাতের কারণ খুঁজতে গিয়ে জানলাম, ছোট্ট এই উপজেলাটির প্রায় পুরো অংশ ঘিরে রেখেছে মেঘালয়ের মাউন্টেন রেঞ্জগুলো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভারত সীমান্তের ওই পারেই মেঘালয়ের চেরাপুঞ্জি এবং মসেনরাম অবস্থিত, যা পৃথিবীর সবচাইতে বেশি বৃষ্টিপাত হওয়া জায়গা। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প যখন সমতল পার হয়ে উত্তরে প্রবাহিত হয়, তখন তা মেঘালয়ের খাসিয়া জৈন্তা পাহাড়ের বিশাল দেয়ালে বাধা পায়। পাহাড় পার হতে না পেরে মেঘগুলো এখানেই জমাট বেঁধে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। এজন্যই এখানে বছরে হওয়া বৃষ্টিপাতের প্রায় ৭০% বর্ষাকালই হয়ে যায়। যখনই আপনি জৈন্তাপুরের মতো পাহাড়ের মায়ায় ঘেরা কোনো জায়গায় যাবেন, তখন খোলা আকাশ আর পাহাড়ের বিশালতার সামনে দাঁড়ালে জীবনে চলতে থাকা সব বড় বড় সমস্যাগুলিকেও ছোট বলে মনে হবে। আসলে প্রতিটা ভ্রমণ কাহিনী থেকে পাওয়া অভিজ্ঞতা নিজের অজান্তেই আমাদের ভেতর থেকে পরিবর্তন করতে শুরু করে। এমন জায়গাগুলিতে আসলে আমাদের সমস্যা শেষ না হয়ে গেলেও পরিবর্তন হয় আমাদের দৃষ্টিভঙ্গি, আর এই একটা পরিবর্তনই যথেষ্ট বাকি সবকিছু বদলে দেওয়ার জন্য।